রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিকতা শুরু করবে এনসিপি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক ও আলিমুজ্জামান সাফওয়ান। শুরুতে চলে যাচ্ছি রফিকের কাছে। রফিক, এদিনে শহীদ আবু সাইদের পরিবার কি বলছেন এবং সেখানকার কি অবস্থা বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের যে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, ঠিক তার সমাধিস্থলের কাছে আমরা রয়েছি। এই দিনটিকে ঘিরে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন। আমরা সকালে এসে দেখেছি যে রংপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন। আবু সাইদের বাবা মায়ের সঙ্গে তারা কুশল বিনিময় করেছেন, খোঁজখবর নিয়েছেন। এরপরই তাদেরকে সঙ্গে নিয়েই আবু সাইদের যে কবর রয়েছে সেখানে এসে তারা কবর জিয়ারত করেছেন। এ সময় আবু সাইদের বাবা যেটি বলেছেন, আপনি জানেন যে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আবু সাইদের বাবা বলেছেন যে নিরপরাধ কোনো ব্যক্তি যেন এই হয়রানির শিকার না হয়, একই সঙ্গে যারা এর সঙ্গে জড়িত এবং শুধু যারা গুলি করেছে তারাই নয়, এই তাকে হত্যা করবার যে একটি বৃত্ত তৈরি হয়েছিল এর সঙ্গে যারা জড়িত রয়েছে তারাও যেন এই বিচারের আওতায় আসে, এমনটি তারা বলেছে। আপনি জানেন যে এই বর্ষপূর্তিতে কিন্তু আজকে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের যিনি রয়েছেন সার্জিস আলম এবং দক্ষিণ অঞ্চলের নেতা রয়েছেন হাসরাত আব্দুল্লাহ, তারা সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ তারা কিছুক্ষণ পরেই আবু সাইদের যে সমাধিস্থল রয়েছেন সেখানে আসবেন, পরিবারের সঙ্গে কথা বলবেন এবং কবর জিয়ারত করবেন। এরপরেই কিন্তু তারা গাইবান্ধার সাদুল্লাহপুর পলাশবাড়ি রয়েছেন, সেখানে গিয়েই তারা রংপুরে যেখানে আবু সাইদকে টার্গেট করে হত্যা করা হয়েছে সেই স্থানে তারা যাবেন। একই সঙ্গে শহরের জাহাজ কোম্পানি মোড়, পাড়া চত্বরে যাবেন। এরপরে তারা কিন্তু দিন শেষে রংপুরের জেলা ডিসির মোড় এবং জেলা স্কুল মোড়েই তারা কিন্তু পথসভা করবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছিল। আবু সাইদ এখানে যারা নেতৃবৃন্দ আসেন তারা বলছেন যে আবু সাইদ শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি চেতনা। আবু সাইদ যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে যে তিনি জীবন দিয়েছিলেন সেটি যেন বাস্তবায়ন হয়, এমনটি তারা দাবি করছে। তো আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের আরেক সহকর্মী রয়েছেন তার কাছে, তিনি তার কাছে কি তথ্য রয়েছে আমরা তার কাছে আসলে জানতে চাই। রফিক, এই মুহূর্তে আমরা রয়েছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় এবং আমরা ঢাকা থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, যারা ঊর্ধ্বতন নেতাকর্মী রয়েছে এনসিপির, তাদের সঙ্গে আমরা ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা করেছি। তো আপনি ইতিমধ্যেই জানেন যে আজকে জুলাইয়ের প্রথম দিন এবং আজকে থেকেই এনসিপির পক্ষ থেকে দেশব্যাপী যেই কর্মসূচি নেওয়া হয়েছে, পদযাত্রার কর্মসূচি, সেটি শুরু হয়ে গিয়েছে। তো আজকে সকাল 8টা নাগাদ শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে সেখানে দোয়া করার কথা ছিল এনসিপির নেতাকর্মীদের। তবে পথে কিছুটা বিলম্ব হওয়ায় আসলে তারা রংপুর এলাকায় অনেকটাই পরে এসে কিছুক্ষণ আগে পৌঁছেছে। এখন আমরা পীরগঞ্জ উপজেলার একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে রয়েছে এবং এখানে এনসিপির যারা নেতাকর্মী তারা অবস্থান করছেন এবং আজকে আপনি আরেকটি কথা জানেন নিশ্চয়ই যে এইচএসসি পরীক্ষা রয়েছে। তো তারা আসলে চাচ্ছেন না যে একটি বিশাল বহন নিয়ে যখন যারা যাবেন তখন যাতে এইচএসসি পরীক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি বা বিলম্ব হয়, এই জন্য তারা চাচ্ছেন যে সকাল 10টায় যখন এইচএসসি পরীক্ষা শুরু হবে তারপরই তারা আসলে এখান থেকে রওনা দিবেন আবু সাইদের কবর জিয়ারতের উদ্দেশ্যে এবং তারপরে আজ 11টার দিকে এখান থেকে তাদের গাইবান্ধা যাওয়ার কথা ছিল এবং সেখানে পথসভায় অংশগ্রহণ করার কথা ছিল। তো যেহেতু আসলে কবর জিয়ারতের যে প্রক্রিয়া সেটি আসলে বিলম্ব হয়ে গেছে এবং আমরা অপেক্ষা করছি কখন নাগাদ আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অন্যান্য শীর্ষস্থানীয় নেতাকর্মী কখন তারা এই কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে আবু সাইদের বাসার উদ্দেশ্যে রওনা করবে, আমরাও আসলে অপেক্ষায় রয়েছি। তো মূলত আসলে যেটি জানাতে চাই যে আজকে 8টায় যে কর্মসূচি হওয়ার কথা ছিল সেটি পিছিয়ে গেছে এবং এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে আগত পাশাপাশি পীরগঞ্জের স্থানীয় যারা এনসিপির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এনসিপির আহ্বায়ক
নাহিদ ইসলাম সহ অন্যান্য শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা কিছুটা অপেক্ষা করার পরেই হয়তো এখান থেকে আবু সাঈদের বাসার উদ্দেশ্যে রওনা করবে। তো আমার কাছে রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে ছিল সর্বশেষ খবর। রফিক, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর।